মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে অবাক করে নতুন যান তৈরি করেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। এই যানের সাহায্যে 22 কোটি কিলোমিটার দূরত্বে পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 দিন। পুতিনের দেশের এই সাফল্য মার্কিন জ্যোতির্বিজ্ঞানের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। রাশিয়ান বিজ্ঞানীরা দাবি করেছেন তাদের নতুন এই যান জ্যোতির্বিজ্ঞানের নতুন যুগের সূচনা করবে। রুশ বিজ্ঞানীরা নতুন মহাকাশযানের জন্য যে ইঞ্জিন তৈরি করেছেন তাতে ম্যাগনেটোপ্লাজমা প্রপালশন সিস্টেম ব্যবহার এবং হাইড্রোজেন আয়নের সাহায্যে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয়েছে। ফলে অতিরিক্ত শক্তি সৃষ্টি করতে পারছে এই ইঞ্জিন। এটি মহাকাশযান বহনকারী রকেটের গতিবেগ যে বৃদ্ধি করবে তা অনেকটাই নিশ্চিত। ইঞ্জিন নির্মাণকারী সংস্থা রোসাটম জানিয়েছে নতুন এই ইঞ্জিনের সাহায্যে সেকেন্ডে 100 কিলোমিটার বেগে ছুটবে মহাকাশযান, অর্থাৎ ঘন্টায় গতিবেগ দাঁড়াবে 3.6 লাখ কিলোমিটার। বর্তমানে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানকে অন্তরিক্ষে পৌঁছে দিতে যে রকেটের ব্যবহার করা হয় সেগুলোর সর্বোচ্চ গতিবেগ 4.5 কিলোমিটার পার সেকেন্ড। এ কারণেই চাঁদ বা মঙ্গলে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জ্যোতির্বিজ্ঞানীদের। এতদিন পর্যন্ত কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানকে অন্তরিক্ষে নিয়ে যেতে রকেটই ছিল ভরসা। তবে এবার রুশ গবেষকদের দাবি সবকিছু ঠিক থাকলে আগামী দিনে রকেটের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। সেই জায়গায় ব্যবহার হবে শুধু প্লাজমা ইঞ্জিন। মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দেওয়ার পরও সক্রিয় থাকবে এটি। পাশাপাশি একে স্পেস ট্যাগ হিসেবে ব্যবহার করা যাবে। রাশিয়ার এই আবিষ্কারে সারা বিশ্বে হইচই পড়ে গেছে। বিশেষ করে যেসব দেশ রকেট নির্ভর তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। বিশ্লেষকদের দাবি এক্ষেত্রে প্রাথমিক জ্বালানি হিসেবে হাইড্রোজেনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বের সবচেয়ে হালকা গ্যাস এবং বাতাসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ধরনের ইঞ্জিন ব্যবহারে মহাকাশ গবেষণায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে যাবে। হাইড্রোজেন ব্যবহারের আরেকটি সুবিধা হলো গ্যাসটির উচ্চ গতির আয়ন ত্বরণের সক্ষমতা। এর ফলে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে এই ইঞ্জিন। অন্যান্য প্লাজমা প্রপালশন পদ্ধতিতে অতিরিক্ত তাপ সৃষ্টির আশঙ্কা থাকে, এক্ষেত্রে সেই আশঙ্কা নেই বললেই চলে। ঠিক এই কারণে লম্বা সময় ধরে ইঞ্জিনটি সচল থাকতে সক্ষম হচ্ছে। এর চেয়েও বড় বিষয় হলো রাশিয়ার তৈরি ইঞ্জিনের গতিবেগ। জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের মতে ইঞ্জিনটির সাহায্যে নভোচারীরা মাত্র 30 দিনে মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবেন। সেই মাইলফলককে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। শুধু তাই নয়, 2030 সালের মধ্যেই রোসাটম সংশ্লিষ্ট প্লাজমা ইঞ্জিনের একটি ফ্লাইট মডেল তৈরি করবে। এরপর সেটিকে মহাকাশে পাঠাবেন রুশ বিজ্ঞানীরা। সেক্ষেত্রে সৌরজগতের বাইরে অভিযানের দরজা খুলে যাবে। পাশাপাশি দূরবর্তী গ্রহগুলোতে নভোচারী প্রেরণ এবং গ্রহাণু অনুসন্ধানের কাজ বেশ সহজ হবে বলে মত বিজ্ঞানীদের। তবে বসে নেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরাও। রাশিয়া যে রকেটের যুগ শেষ করে দেবে সেই প্রস্তুতি আছে তাদেরও। মার্কিন বিজ্ঞানীরা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ক্যাটাপল্ট ব্যবহারের পরিকল্পনা করছেন। তারা এই প্রজেক্টে সফল হলে মহাকাশ গবেষণার সংজ্ঞা বদলে যেতে পারে। তবে মহাকাশ অভিযানে আপাতত রাশিয়ার বিজ্ঞানীদের চেয়ে পিছিয়ে আছেন মার্কিন বিজ্ঞানীরা। আফজাল হুসাইন, কালবেলা।